এ এবং বি এর মান নির্ধারণ করো যেখানে নিম্নলিখিত সমীকরণের মান অসীম। দেখো এখানে তোমাদের দুটো সমীকরণ রয়েছে এবং বলছে এই দুটো সমীকরণে কী করেছে, মান অসীম বলছে। ঠিক আছে, এ আর বি কোনটা? এ হচ্ছে আমাদের এ দেখতে পাচ্ছ, আর এ হচ্ছে আমাদের বি দেখতে পাচ্ছ। এখানেও দেখতে পাচ্ছ এ রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ বি রয়েছে। তোমাকে এটা সলভ করতে বলছে, এ আর বি এর মান নির্ধারণ করতে বলেছে। দেখো এই যে ভ্যালুটা এখানে দেওয়া রয়েছে 2x, এটাকে ধরা হয় ax। এবার এই যে এ আর এই যে এ, এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে তোমাদের নর্মাল সমীকরণকে জেনারেলাইজ ফর্মে লেখার সময় এই ফর্ম্যাটে লেখা হয় ax। এটা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ থাকলে এই যে সমীকরণটা থাকতো, এর সর্বোচ্চ যে পাওয়ার হতো, ঘাত যেটাকে বলা হয়, সেটা হতো স্কোয়ার, 2 হতো। তুমি দেখতে পাচ্ছ এখানে কোথাও স্কোয়ার ফর্ম্যাটে কিছু নেই, এটাতেও নেই, এটাতেও নেই। অথবা এটা একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, সরল সমীকরণ বলতে পারো, রৈখিক সমীকরণ বলতে পারো। তো এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে, বি ওয়াই, ওয়াই তো দেখতেই পাচ্ছ, তাহলে বি কোনটা? ওয়াইয়ের আগে যেটুকু লেখা আছে সাইন সমেত, সাইন সমেত, মানে বি হচ্ছে এই -a-4, এই টোটালটা হচ্ছে আমাদের বি, এই টোটালটা কি আমাদের বি, সাইন সমেত, আর ওয়াই তো রয়েছে, ইকুয়াল টু তোমাদের সি। সি কোনটা? এই পুরোটা হচ্ছে তোমাদের সি। ক্লিয়ার হলো? তো এবার যদি তোমাদের বলে এখানে তুমি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি ফর্ম্যাটে দেখাও, তাহলে তুমি নির্ঘাত দেখাতে পারবে। এইটা হচ্ছে আমাদের এক্স, এটা জানা জরুরি, কারণ অনেকে এখানেই ভুল করে, সাইন তোলে না, তার ফলে কী হয়, যে সূত্রটা আমি বলবো সেই সূত্র অ্যাপ্লাই করতে তারা পারে না। এখান থেকে এই যে তোমাদের চিহ্ন সমেত, ঠিক আছে, এই চিহ্ন সমেত এই পুরোটাই হচ্ছে তোমাদের বি ওয়াই, ঠিক আছে, এবং প্লাস। তাহলে সি কোনটা আশা করি বুঝতে পারছো। এখানে যেটা লেখা রয়েছে এই টোটালটা হচ্ছে তোমাদের সি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই এ আর বি, এইটা হচ্ছে তোমাদের কনস্ট্যান্ট টার্ম নয়, এটা হচ্ছে ভ্যারিয়েবল। সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, সি হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম। এই যে এ আর বি হচ্ছে এক্স আর ওয়াই যে ভ্যারিয়েবল রয়েছে তাদের কি, তাদের সহগ হয় এটা, ঠিক আছে। এইবার দেখো এখানে যে সূত্র হয় সেটা হচ্ছে তোমাদের প্রথমটায় যে এ রয়েছে সেটাকে a1 ধরে নাও, ঠিক আছে, আর এটাকে b1 ধরে নাও, এটাকে c1 ধরে নাও। আর দ্বিতীয়টায় রয়েছে সেটাকে a2 ধরে নাও, এটাকে b2 ধরে নাও, আর এটাকে তুমি c2 ধরে নাও, ঠিক আছে। তাহলে আমি যদি সূত্র লিখি, সূত্র এরকম দাঁড়ায় a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। এই সূত্রটা কখন খাটবে? এই সূত্রটা কখন খাটবে? যখন এইটা লেখা থাকবে সমীকরণের মান অসীম। ইংলিশে হয় দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন ইজ ইনফানাইট, দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন ইজ ইনফানাইট, ঠিক আছে, তখনই আমরা অ্যাপ্লাই করব এই সূত্রটাকে। ওকে, তো যদি এই সূত্রটাকে আমি অ্যাপ্লাই করি এখানে, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ a1/a2, তাহলে a1-এর মান কত? এখানে a1-এর মান হচ্ছে 2, এক্স তো এক্সের মান, a1-এর মান কি 2, এখানে 2 বাই a2 কি, এখানে a2 হচ্ছে এখানে 4, এই যে a2 হচ্ছে আমাদের এখানে 4, আমার কার্সারটাকে ফলো করবে, ইকুয়াল টু b1 কি, এখানে দেখো b1 হচ্ছে -a-4, এই যে মাইনাস থেকে শুরু করে 4 পর্যন্ত ব্র্যাকেটের মধ্যে এই টোটালটা হচ্ছে আমাদের b1-এর মান, কিন্তু এটা মনে রাখবে। তো -a-4 বাই b2 আমাদের কি হচ্ছে b2 মাইনাস সমেত -a-1, -a-1, এই হচ্ছে আমাদের b2। ক্লিয়ার হচ্ছে? এটাকে যদি তুমি সলভ করো, তুমি দেখতে পাচ্ছ এটা একটা ইকুয়েশান তৈরি হচ্ছে, এখান থেকে তুমি ডাইরেক্ট এর মান পেয়ে যাবে। ক্লিয়ার? ডাইরেক্ট তুমি এর মান পেয়ে যাবে। আচ্ছা, ইকুয়াল টু আরেকটা রয়েছে c1 কি, আমাদের c1 হচ্ছে এইটা 2b+1, ঠিক আছে, আর c2 কি আমাদের এইটা 5b-1। ক্লিয়ার হলো? এটাকে সলভ করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এবার দেখো আমরা তো এখানে তিনটে জিনিস পরপর দুটো ইকুয়াল টু দিয়ে লেখা আছে, তার মানে এইটা ইকুয়াল টু এই যে -a, আচ্ছা আমি একটা কাজ করি, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, ঠিক আছে, বলতে সুবিধা হবে। a-4/a-1 ইকুয়াল টু যেমন হাফ হয়, এটা তো কাটলে হাফই হয়, বুঝতেই পারছো। তেমন এই যে 2b+1/5b-1 এটা ইকুয়াল টু কিন্তু হাফ হয়। তো আমি প্রথমে এইটা দিয়ে সলভ করাচ্ছি। প্রথমে এটা যদি সলভ করি, তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এদিকে চলে যাচ্ছে a-1 আর এদিকে তোমাদের চলে যাচ্ছে 2a-8, ঠিক আছে। তো এটা যদি এদিকে যায়
তুমি দেখতে পাচ্ছ এ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে তোমাদের 7 হয়ে যাচ্ছে। তো দেখো এ ইকুয়াল টু 7 দুটো অপশানে আছে, তো বাকিগুলো আমার এখানে দেনান দেওয়ার কেটে যাবে। দেখো এইটাতে এ ইকুয়াল টু 7 আছে, এইটাতে এ ইকুয়াল টু 7 আছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার উত্তরে হবে। ঠিক আছে, এটা গেল তোমাদের এ সলভ করলাম। বি সলভ করার জন্য আমি কি করব, এইটা ইকুয়াল টু তুমি হাফ লিখতে পারো। ঠিক আছে, এইটা ইকুয়াল টু তুমি হাফ লিখতে পারো। কী করে হাফ লিখবে, দেখো এই তিনটেই তোমাদের ইকুয়াল টু দিয়ে লেখা ছিল, তো এটা ইকুয়াল টু যদি হাফ হয় তো এটা ইকুয়াল টু তো তোমাদের হাফই হচ্ছে না। ঠিক আছে, এখান থেকে কী পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ 4b প্লাস 2, আর এদিকে পাচ্ছ 5b মাইনাস 1। এখান থেকে তুমি যদি সলভ করো তুমি বি এর ভ্যালু পেয়ে যাবে 3। তো এইভাবে আমাদের এ ইকুয়াল টু 7 আর বি ইকুয়াল টু তোমাদের 3 আসে, এইটা আমাদের আছে। হলো ক্লিয়ার? চলো আরেকটা প্রশ্ন দেখবো, ইনফ্যাক্ট এর উপর অনেকগুলো প্রশ্ন দেখবো যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে, এটাতে একটা প্রশ্ন। চলো পরের অঙ্ক দেখো, এ এবং বি এর কোন মানের জন্য নিম্নলিখিত সমীকরণের অসীম সমাধান থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, সেম টাইপের প্রশ্ন আরেকটা রেখেছি যাতে তোমাদের প্র্যাকটিস হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আমাদের এ এক্স, ঠিক আছে, প্লাস এইটা হচ্ছে এই যে মাইনাস ধরে এইটা হচ্ছে তোমাদের বি ওয়াই, আর এইটা হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, সিমিলারলি এটা হচ্ছে তোমাদের এ এক্স। এবার তোমরা জানো প্রথমটাকে আমরা এ ওয়ান ধরি, এটাকে আমরা এ টু ধরি। এইটা হচ্ছে মাইনাস সমেত এই পার্টটা হচ্ছে আমাদের বি, এটা বি টু, আর এই হচ্ছে আমাদের ওয়াই রয়েছে, আর এইটা হচ্ছে আমাদের সি, আর এটাকে আমরা যেমন বি ওয়ান ধরছিলাম। ঠিক আছে, এই যে এই পার্টটাকে আমরা বি ওয়ান ধরছি। তো এবার তুমি যদি সমাধান করো তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু তোমাদের বি ওয়ান বাই বি টু ইকুয়াল টু তোমাদের সি ওয়ান বাই সি টু। কখন আমরা এইটা ইউজ করতে পারবো, যখন বলবো অসীম সমাধান থাকবে, ইনফানাইট সলিউশান থাকবে। ঠিক আছে, তো যদি তুমি এটাকে সলভ করো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এ ওয়ান হচ্ছে আমাদের 3 আর এ টু হচ্ছে আমাদের 5। ঠিক আছে, ইকুয়াল টু বি ওয়ান, তাহলে কি আমাদের বি ওয়ান হচ্ছে মাইনাস এ মাইনাস 1, তাই তো? তাহলে মাইনাস এ মাইনাস 1 হচ্ছে আমাদের বি ওয়ান। আমার সাথে সাথে নিজেরাও করো, এটা হচ্ছে কি 1 মাইনাস 2a, এই ইকুয়াল টু দিয়ে তোমাদের আরেকটা টার্মও এখানে আছে, সেটা হচ্ছে সি ওয়ান। সি ওয়ান আমাদের কি 2b মাইনাস 1, আর সি টু কি আমাদের 3b। এটাকে সলভ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে যদি সলভ করো তুমি দেখতে পাচ্ছ আমি প্রথমে এইটুখানিকে সলভ করছি। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এটা তোমাদের মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 3 মাইনাস 3 দুগুণে 6 6a ইকুয়াল টু তোমাদের দাঁড়াচ্ছে 5a মাইনাস 5। ঠিক আছে, 11a, আর এটা যদি এদিকে আসে হয়ে যাচ্ছে তোমাদের 8। ঠিক আছে, তাই না? এদিকে গেলে তোমাদের 8 হয়ে যাচ্ছে, তো এটা কেটে যাচ্ছে। আমরা এখান থেকে কী পাচ্ছি, এ ইকুয়াল টু কী পাচ্ছি 8/11। কোনো অপশানে দেখতে পাচ্ছ নেই, সম্ভবত এটাতেই হবে, তো 8/11 করে নিও। এটা তুমি 8/11 করে দিও। ঠিক আছে, কোনোভাবে এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো এটাই তোমাদের কারেক্ট অপশান হবে। আর বি ইকুয়াল টু তোমাদের 5 কীভাবে বেরোবে, এইটা ইকুয়াল টু তুমি 3/5 ধরে নিও। এইটা ইকুয়াল টু তুমি 3/5 ধরে এই সমীকরণটাকে সমাধান করলে তুমি বি এর ভ্যালু পেয়ে যাবে 5। ক্লিয়ার হলো? তো এইভাবেই তোমাদের ভ্যালু এখানে এসছে, এ ইকুয়াল টু 8/11 আর বি ইকুয়াল টু তোমাদের 5। চলো পরের প্রশ্ন। পরের অঙ্ক, হাফ অফ 6x মাইনাস 4 মাইনাস 3 মাইনাস এক্স ইকুয়াল টু এত। এই যে সমীকরণটা দেওয়া আছে এটারও অসীম সমাধান রয়েছে, তোমাদের বলছে এ মাইনাস বি এর মান কত। তো হাফ অফ 6x মাইনাস 4 মাইনাস 3 মাইনাস এক্স, তুমি দেখতে পাচ্ছ এটা যদি কাটাকুটি করো এটা তোমাদের চলে আসছে 3x মাইনাস 2 মাইনাস 3 প্লাস এক্স, আর এইটা ইকুয়াল টু তোমাদের এক্স প্লাস এক্স প্লাস তোমাদের বি দেওয়া ছিল, সেইটাই হবে এখানে এক্স প্লাস এক্স প্লাস তোমাদের বি। এখান থেকে দেখো তোমাদের 3xটাকে 3x থাকতে দাও, এটা তোমাদের 5 প্লাস তোমাদের এক্স হচ্ছে। এইটা ইকুয়াল টু দেখো এক্স প্লাস এক্স প্লাস তোমাদের বি রয়েছে। দেখো এই এক্স, এই যে এক্স রয়েছে এই এক্স হচ্ছে এই এক্স, বি কোনটা যেটা কনস্ট্যান্ট টার্ম এইটা হচ্ছে তোমাদের বি, তাহলে বি মানে হচ্ছে -5। বি মানে কি, বি মানে হচ্ছে -5, আর এক্স কত, এই হচ্ছে 3x হচ্ছে এক্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের +3। তোমাদের কি জিজ্ঞেস করেছে, তোমাদের জিজ্ঞেস করেছে এ মাইনাস বি এর মান কত। তো এ মাইনাস বি এর মান কী হবে, +3 -5। আচ্ছা, এ মাইনাস বি জিজ্ঞেস করেছে, তো
তো +3 - -5, ঠিক আছে, এই হবে তোমাদের +3 - -5, তাহলে কত হবে আমাদের 8 আমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের প্রশ্ন। দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে তোমাদের 3x + y -1 ইকুয়াল টু তোমাদের 0, এই একটা সমীকরণ। আরেকটা সমীকরণ তোমাদের দেওয়া আছে 2k - 1 x + k - 1 y 2k + 1, এই একটা সমীকরণ। এটা ফার্স্ট সমীকরণ, এটা সেকেন্ড সমীকরণ। তো এই দুটো সমীকরণের কোনো সমাধানই থাকবে না, ঠিক আছে। এক্ষেত্রে যে ফর্মুলা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে তোমাদের a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। আগেরবার তোমরা দেখতে পাচ্ছিলে যে সবকটা ইকুয়াল টু হচ্ছিলো, এক্ষেত্রে লাস্টের টার্মটা নট ইকুয়াল টু হয়। ক্লিয়ার হলো? একদম ইজি। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে 3x, এইটাকে একটু ঠিক করে লিখতে হয়। 3x + y ইকুয়াল টু তাহলে কী হয় 1, এইটা হচ্ছে তোমাদের a1 আর এটা হচ্ছে তোমাদের b1। অ্যাকচুয়ালি দেখো b1 y নয়, b1 হচ্ছে তোমাদের y এর সামনে যেটা আছে সেটা কত 1, y এর সামনে দেখো এখানে কিছু নেই, মানে এখানে অ্যাকচুয়ালি 1 আছে, এইটাই তোমাদের হচ্ছে b1, ঠিক আছে, ইকুয়াল টু তোমাদের 1। এটা হচ্ছে তোমাদের c1, যেটা আমাদের এখানে লাগবে না কারণ নট ইকুয়াল টু বলে দিয়েছে। হলো ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের a2, এইটা আমরা বলেছি যে সাইন সমেত, এটা হচ্ছে তোমাদের b2, আর এইটা হচ্ছে তোমাদের c2। ক্লিয়ার হলো? চলো এবার আমরা করে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছ যে a1 তাহলে আমাদের কত হবে, a1 হবে আমাদের 3, আর a2 আমাদের কত হবে 2k - 1 ইকুয়াল টু b1 তাহলে আমাদের কি হবে 1, আর b2 আমাদের কত হবে k - 1। এটাকে তুমি সলভ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো সলভ যদি করো দেখতে পাচ্ছ এটা 3k - 3 ইকুয়াল টু হয়েছে তোমাদের 2k - 1, ঠিক আছে, মাইনাস তোমাদের 1। ওকে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে কে এর যে ভ্যালু আসছে সেটা দেখো, এদিকে গেলে এটা কে চলে আসছে, এদিকে গেলে এটা +3 হয়ে যাচ্ছে, তো +2 তোমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তো কে এর কোন মানের জন্য এটার কোনো সমাধান থাকবে না, এই পেয়ার অফ ইকুয়েশনের অ্যান্সার হবে তোমাদের 2, মানে +2 এর, ঠিক আছে। পরের প্রশ্ন, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ কে এর মান কত না হলে, কি বলেছে, কে এর মান কত না হলে, অর্থাৎ কে নট ইকুয়াল টু কত হবে না, তবে এই দুটো সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে। এক্ষেত্রে ফর্মুলা কি হয় দেখো, এক্ষেত্রে এটা ফর্মুলা সেটা হচ্ছে a1/a2 নট ইকুয়াল টু হবে b1/b2, এইটা তোমাদের হচ্ছে এর কন্ডিশান হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে kx - 2y, ওদিকে যদি চলে যাও এটা 3 হয়ে যাবে, -3টা +3 হয়ে যাবে। এটা তোমাদের 2x + y ইকুয়াল টু তোমাদের 5 দেওয়াই আছে। এইটা আমাদের a1, এইটা আমাদের a2, এইটা আমাদের এই সমেত ধরে এটা হচ্ছে আমাদের b1, আর এখানে কিছু নেই মানে 1 আছে, এটা হচ্ছে আমাদের b2। তো যদি করো তুমি দেখতে পাচ্ছ k/3 ইকুয়াল টু তোমাদের হচ্ছে -2/1। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা নট ইকুয়াল টু হবে, এখান থেকে দেখতে পাচ্ছ কে নট ইকুয়াল টু কী হচ্ছে -6, অর্থাৎ কে এর মান যদি 6 না হয় তবেই ওই দুটো সমীকরণ, একটা সমীকরণ হচ্ছে এইটা আর একটা সমীকরণ হচ্ছে এইটা, এই দুটোর কি থাকবে তোমাদের ইউনিক সলিউশন থাকবে, একটি মাত্র সলিউশন থাকবে। ফর্মুলা কি বলছে বা কন্ডিশন কি বলছে, এটা হচ্ছে তোমাদের কন্ডিশন, ঠিক আছে। তো এই কটা টাইপের প্রশ্ন তোমাদের থাকে পরীক্ষায়, যদি পড়ে তো এই কটা টাইপেরই পড়বে। এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2018-তে পড়া প্রশ্নের লাস্ট প্রশ্নটা, আর ফার্স্ট প্রশ্নটা ছিল তোমাদের এনটিপিসি CBT 1-এর প্রশ্ন 2021-এর, ঠিক আছে। থ্যাংক ইউ, এই টাইপগুলো তোমাদের টোটাল করিয়ে দিলাম।